আজকের বিকেলটা ঘুরে বেড়াবো রাঙামাটি শহরে। এর আগে লাঞ্চ করিনি। তো লাঞ্চ করতে করতে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এই রাঙামাটির খাবার নিয়ে। কেউ খারাপভাবে নেবেন না, আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম। সেটা হচ্ছে, রাঙামাটির খাবারের মান আমার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে নাই। ডাল, ভর্তা, ভাজি, ভেজিটেবল কোনো কিছুই যেমন সুস্বাদু ছিল না। কিছু করার নেই, অনেক দূর থেকে জার্নি করে এসেছি, খেতে হবেই, কিচ্ছু করার নেই। তাই চটপট করে খেয়ে বেরিয়ে পড়লাম কাপ্তাই লেকের উদ্দেশ্যে, আই মিন ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। কিন্তু হ্যাঁ, যেটা না বললেই নয়, ডেজার্ট আইটেমগুলো খুব ভালো ছিল এই রাঙামাটির। আমার হোটেল থেকে রাঙামাটি কাপ্তাই লেক যে ঝুলন্ত ব্রিজটা ছিল সেটার ছিল খুব কাছেই, 4 কিলোমিটার। তো এখানে বাইক রাখার খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু জায়গাটা আমার কাছে সেফ মনে হয়নি। তাই বাইকটা লক করলাম খুব ভালো করে। তাদের একটা পার্কিং চার্জ আছে, সেটা হচ্ছে 30 টাকা পার বাইক। তো যে যেখানে বাইক রাখেন না কেন এই ঝুলন্ত ব্রিজে অবশ্যই অবশ্যই খুব ভালো করে লক করে নেবেন। কজ আমি কোনো এখানে গার্ড বা সিকিউরিটি দেখি নেই, নিজ দায়িত্বে সবাই বাইক রেখে লক করে চলে যাচ্ছে। বাট বেসিক্যালি আমার কাছে জায়গাটা সেফ মনে হয় নাই। স্টিল যদি একজন সিকিউরিটি থাকতো হয়তো বা একটু ভালো হতো। বাংলাদেশ কর্পোরেশন কর্তৃক এই ব্রিজটি নির্মিত হয়েছিল 1986 সালে। রাঙামাটি মূল আকর্ষণ হচ্ছে এই ব্রিজ, যাকে বলা হয় ঝুলন্ত ব্রিজ। রাঙামাটি কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ। এমন কোনো পর্যটক আমি দেখিনি যারা রাঙামাটি ঘুরতে এসেছে কিন্তু এই ব্রিজে আসেনি। রাঙামাটি রেস্টুরেন্টের খাবারের কথা নাই বললাম, কিন্তু তাদের পাহাড়ি ফল খুব ভালো ছিল। যেমন আনারসটি খুব মিষ্টি ছিল, খুব টেস্ট এবং সুস্বাদু ছিল আনারসটি। আনারস খেতে খেতে আমরা একটা বোট ভাড়া করলাম, যে বোটটি করে আমরা এই কাপ্তাই লেকটি ঘুরবো। এই বোর্ডের রেন্ট ছিল 1600 টাকা। খুব আনন্দ করে বোর্ডে উঠেছিলাম, ভেবেছিলাম হয়তো বা পানির কোনো স্রোত থাকবে না, বা নর্মালি লেকের সাইডগুলো দিয়ে সাইট সিন দেখাবে, পাহাড় দেখাবে। কিন্তু যখন সাইট সিনের পর আমাদের বোটটা এই লেকের মাঝখান দিয়ে নিয়ে গেল, তখন আমার অবস্থা খুব খারাপ। কজ আমার প্রচুর পরিমাণে এই পানিতে ফোবিয়া কাজ করে। এখন কিছুই করার নাই, বোর্ডে উঠে পড়েছি আমরা লেকের মাঝখানে। আল্লাহ ভরসা। অ্যাকচুয়ালি এই নৌযানগুলো আমার জন্য না, আমি বড় বড় মতো সবসময় এই নৌযানগুলো এড়িয়ে চলি। দেখেন লেকে কত পরিমাণ ঢেউ, আর পানির স্রোত খুব ছিল, নৌকা ঘাটে রাখা যাচ্ছে না, কি পরিমাণে দোলাচ্ছে। আমি লিটারালি পুরা ভয় পেয়ে গেছি যে কি একটা টুনটুনি দিয়া এই এত বড় একটা লেক পার হবে। দেখছেন কত দুলতেছে, আমি আর এই পথে ফিরছি না। বারবার মনে হচ্ছে ভাই এই যাত্রায় জানে বেঁচে গেলাম। আমি আবারও বলছি, আমি আর এই নদী পথে ফিরছি না। যদিও আমাকে এখন অনেকটা ঘুরে যেতে হবে সিএনজি দিয়ে, যেহেতু আমরা রিজার্ভ ভাড়া করছিলাম এই বোটটা, আমাদের এখানে নিয়ে আসবে আবার এই বোটে করে নিয়ে যাবে। তো আমি আর এই নৌযানটা ব্যবহার করছি না। যেমন কথা তেমন কাজ, আমি নিয়ে নিলাম সিএনজি। এই নৌকা ভ্রমণ থেকে আমার কাছে সিএনজি ভ্রমণ খুব ভালো লাগে। যদিও যেতে একটু সময় লাগবে, যেখানে বাইক পার্কিং করেছিলাম সেই কাপ্তাই ঝুলন্ত ব্রিজ। কিচ্ছু করার নাই, আমি আবারও বলছি পানিতে আমার প্রচুর পরিমাণে ফোবিয়া কাজ করে। তো চলে আসলাম যেখানে বাইক রেখেছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের মতো রাঙামাটি বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে
রাঙামাটি টু বান্দরবানের পথে। ধন্যবাদ সবাইকে।